Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala Sayyidil Mursaleen wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين فإن كن نساء فوق اثنتين فلهن ثلث ما ترك وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه ثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين. آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريجة من الله إن الله كان عليما حكيم. ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركنا من بعد وصية يوصين بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حليم. সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ মেহেরবানিতে আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার তৌফিক লাভ করেছি। যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করার তৌফিক দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন এবং আপনাদেরকেও ধৈর্য সহকারে শ্রবণ করার ধৈর্য দিয়েছেন, তৌফিক দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে দুইটি আয়াত নিয়ে হাজির হয়েছি। সূরা নিসা থেকে 11 এবং 12 নম্বর আয়াত নিয়ে উপস্থিত হয়েছি। এই দুইটি আয়াতের সংক্ষিপ্ত অতি অল্প আলোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শক শ্রোতা, আমি বিশাল মাপের কোনো আলেম বুজুর্গ নই। তারপরও আমি কোরআনুল কারীম থেকে হাঁটি হাঁটি করে দুই একটি করে আয়াত আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি, উপস্থাপন করার চেষ্টা করি। কোরআনের কথাগুলো দুই একটি করে আপনাদের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনারা ধৈর্য সহকারে যদি এই কথাগুলো যদি শ্রবণ করেন, তাহলে হয়তো আমার এই আলোচনাটুকু সার্থক হবে। আমি আমার আলোচনাগুলো ধৈর্য সহকারে শোনার আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, অনুরোধ জানাই। এবং সেই সাথে আমি যে আয়াতগুলো আলোচনা করি তার সঙ্গে সূরার নাম এবং আয়াত নাম্বারও দিয়ে থাকি। আপনি নিজেও বাসায় সেই সূরার সেই আয়াতগুলো বেশি বেশিভাবে অধ্যয়ন করবেন, রিসার্চ করবেন, গবেষণা করবেন। এরপরে যদি কোনো বাদ পড়া তথ্য যদি থেকে থাকে, যেটি হয়তো আমার বলাতে বাদ পড়ে গেছে, সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং নিজের জীবনে আমল করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমিও যেন এর উপর আমল করতে পারি, ইস্তেকামত থাকতে পারি। আর এই কথাগুলো একটু বেশি বেশি শেয়ার করে অন্যের নিকটে এই কোরআনের কথাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। দ্বীনের প্রচার সোশ্যাল মিডিয়ায় বাসা থেকেও দ্বীনের কথা অন্যের নিকটে পৌঁছানো যায়, কোরআনের কথা বলা যায়। এই জন্য আমি বাসা থেকে হলেও খুব কষ্ট করে আপনাদের সামনে দুই একটি করে আয়াত উপস্থাপন করার চেষ্টা করি। এই কথাগুলো আপনারাও অন্যের নিকটে শেয়ার করে একটি পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাদেরকেও দান করুক, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে আয়াত আপনাদের সামনে যে আয়াত নিয়ে হাজির হয়েছি, সূরা নিসা থেকে দুইটি আয়াত। এই দুইটি আয়াতের নাম্বার হচ্ছে 11 এবং 12। এই দুইটি আয়াত আল্লাহ তাআলা মিরাস ওয়ারিস সম্পর্কে বর্ণনা করতেছেন। কে কার সম্পদের কতটুকু অংশ পাবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। উত্তরাধিকার, পিতার মৃত্যুর পরে তার সম্পদ যতটুকু থাকবে, এই সম্পদগুলো কে কতটুকু অংশ পাবে সেটি আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। সেটি আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। ওয়ারিস সম্পর্কে আরও অনেক আয়াত এই সূরার মধ্যে রয়েছে, তবে মূল যে ওয়ারিসগণ, সেই মূল ওয়ারিসের বর্ণনাগুলো আল্লাহ তাআলা এই দুই আয়াতের মধ্যে দিয়েছেন, সেটি বর্ণনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের মৃত্যুর পর তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততির মধ্যে যে বন্টন হবে, কি আরে বন্টন হবে, সে নির্দেশ আল্লাহ তাআলা তোমাদেরকে এই আয়াতে দিচ্ছেন। কি দিচ্ছেন? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, হে মানুষ সকল শোনো, আল্লাহ তাআলা তোমাদের সন্তান সন্ততির মধ্যে ধন সম্পদের বর্ণনা নির্দেশনাবলী দিয়েছেন। লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, তোমার এক পুত্র যতটুকু অংশ পাবে, তোমার কন্যা সন্তান তার অর্ধেক পাবে। প্রথমে যে পদ্ধতি বর্ণনা করতেছি, এইটি মৃত ব্যক্তির সন্তান সন্ততি জীবিত রয়েছেন, কিন্তু পিতা মাতা যদি জীবিত না থাকেন, অর্থাৎ মৃত ব্যক্তির পিতা মাতা যদি জীবিত না থাকেন, শুধু সন্তান সন্ততি যদি থেকে থাকে, তাহলে মৃত ব্যক্তির যে সম্পদগুলো, সমুদয় সম্পদগুলো তার সন্তান সন্ততির নিকটে ফিরে যাবে, তাদের মধ্যে বন্টিত হবে। সেই বন্টন করার পদ্ধতি হচ্ছে যে এক পুত্র সন্তান যতখানি পাবে, এক কন্যা তার অর্ধেক পাবে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি আপনি বলবেন আল্লাহ তাআলা কন্যা সন্তানদেরকে ঠকিয়েছেন, তাদের বংশ কম নির্ধারণ করেছেন? এটি বলার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা মেয়েদেরকেই সবচেয়ে বেশি জিতাইয়ে দিয়েছেন। একটু উদাহরণস্বরূপ বলতে পারি যে এক লোকের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। একদিন ওই পিতা তার ছেলে মেয়েকে মার্কেটে পাঠিয়ে দিলেন, কেনাকাটা করার জন্য পাঠিয়ে দিলেন, কাপড় চোপড় কেনাকাটার ইত্যাদি ইত্যাদি কেনাকাটার জন্য পাঠিয়ে দিলেন। কিন্তু পাঠিয়ে দেওয়ার সময় পিতা পুত্র সন্তানের হাতে 10,000 টাকা দিলেন আর মেয়ের হাতে 5,000 টাকা দিলেন। কারণ ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, বিদায় ছেলেকে দিলেন 10,000 আর মেয়েকে দিলেন 5,000 টাকা। দিয়ে যাওয়ার সময় ছেলেকে বলে দিলেন, বাবা তোমরা দুই ভাই বোন মার্কেটে যাচ্ছ, কেনাকাটা করার জন্য যাচ্ছ, দেখে শুনে যেও। আর এখান থেকে মার্কেটে দুই ভাই বোনের কাপড় চোপড় কেনাকাটা করা, খাওয়া দাওয়া এবং বাড়ি ফিরে আসা পর্যন্ত যত খরচ হবে সম্পূর্ণ খরচ তুমি বহন করবে, তোমার বোনের কাছ থেকে 1 টাকাও নিতে পারবে না। এটা পিতা ছেলেকে বলে দিল। পিতার নির্দেশ অনুযায়ী ছেলে মেয়ে বাড়ি থেকে রওনা দিল এবং সমস্ত খরচগুলো তার ছেলে করতেছেন। কেনাকাটা সেরে, খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরে এসে দেখা গেল যে তার ছেলের হাতে তার কোনো টাকা নাই, সমস্ত টাকা খরচ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু তার মেয়ের হাতে
5,000 টাকা সম্পূর্ণই রয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনি বলুন, ওই পিতা সন্তানকে ঠকিয়েছে না সন্ততিকে ঠকিয়েছে, ছেলেকে ঠকিয়েছে না মেয়েকে ঠকিয়েছে? ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা এখানে যে বিষয়টি বোঝাতে যাচ্ছে, যে নির্ধারণ করে দিয়েছেন, এ ব্যাপারে মুফাসসির কেরাম বলছেন যে আল্লাহ তাআলা ছেলেদের অংশটাকে একটু বাড়ায় দিয়েছেন, মেয়েদের অংশটাকে একটু কমায় দিয়েছেন। তার কারণটি হলো সংসার পরিচালনার যে আর্থিক ব্যয়ভার, আর্থিক বোঝা সম্পূর্ণ আল্লাহ তাআলা ছেলের উপরে বর্তায় দিয়েছেন, ছেলেদের উপরে চাপায় দিয়েছেন। সংসার পরিচালনার আর্থিক ব্যয়ভার বহন করার বোঝা থেকে মেয়েদেরকে মুক্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মেয়েদের চাইতে ছেলেদের অংশটা একটু বাড়ায় দিয়েছেন। এই দিক থেকে বিবেচনা করলে আল্লাহ তাআলা মেয়েকে ঠকান নাই, বরং মেয়েকেই আল্লাহ তাআলা জিতাইয়ে দিয়েছেন। কারণ তার যে অংশটুকু নির্ধারণ করে দিয়েছেন, এখান থেকে সংসার পরিচালনা করার জন্য দায়ভার, বাধ্যবাধকতা আল্লাহ তাআলা মেয়ের উপরে বর্তায় দেন নাই, বোঝা চাপায় দেন নাই। সমস্ত বোঝা চাপায় আল্লাহ তাআলা দিয়েছেন সন্তানের উপরে, পুরুষের উপরে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তোমার মৃত্যুর পরে তোমার যদি পিতামাতা না থাকে, তাহলে তোমার সমস্ত সম্পদগুলো তোমার ছেলেমেয়েদের মাঝে বন্টিত হবে। এই বন্টনের পদ্ধতি হচ্ছে, তোমার পুত্র সন্তান যতখানি অংশ পাবে, তোমার কন্যা সন্তান তার অর্ধেক পাবে। ফাইন কুন্না নিসা ফাউকা সনাতাইন ফালা হুন্না সুলুসা মা তারাকা। তোমার মৃত্যুর পর অথবা মৃত ব্যক্তির কোনো যদি পুত্র সন্তান না থাকে, একাধিক যদি শুধু কন্যা সন্তান থাকে, তাহলে তার সমুদয় সম্পদগুলো 3 ভাগ হবে। 3 ভাগ হওয়ার পরে সমুদয় কন্যা সন্তানগুলো, সমস্ত কন্যা সন্তানগুলো 2 ভাগ পাবে, এবং বাকি যে 1 ভাগ থাকবে, এই 1 ভাগ অন্য ওয়ারিসদের মধ্যে অথবা পরবর্তী ওয়ারিসের মাঝে বা তার নিকটবর্তী আর যে ওয়ারিস থাকবে তাদের মধ্যে বণ্টিত হবে, ফিলালি হিসাবে বণ্টিত হবে। কিন্তু মৃত ব্যক্তির যদি একজন কন্যা সন্তান থাকে, ওয়াইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফু, মৃত ব্যক্তির যদি শুধু একজন কন্যা সন্তান থাকে, ছেলে নাই, একাধিক কন্যাও নাই, শুধু 1 কন্যা রেখে মারা গেছেন, তাহলে তার সমুদয় সম্পদগুলোর অর্ধেক ওই 1 কন্যা পাবে। আর বাকি অর্ধেক তার পরবর্তী ওয়ারিস, তার নিকটতম আর যারা ওয়ারিস রয়েছেন, সেই ওয়ারিসগুলো ফিলালি অংশ হিসেবে তারা পেয়ে যাবে। অলি আবাওয়াইহি, যে বন্টন পদ্ধতি বর্ণনা করলাম, এটি মৃত ব্যক্তির সন্তান সন্ততি আছে কিন্তু পিতামাতা জীবিত নাই, সেক্ষেত্রে এই পদ্ধতি অনুযায়ী বণ্টিত হবে। এখন যে বর্ণনা করতেছি, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদে মিনহুমা সুদুসু মিম্মা তারাকা। এইবার যে বর্ণন পদ্ধতি, সেইটি হলো যে মৃত ব্যক্তির সন্তান সন্ততিও রয়েছে, আবার পিতা মাতাও জীবিত রয়েছেন, সেক্ষেত্রে তার সম্পদগুলো কীভাবে বণ্টিত হবে? সেক্ষেত্রে মৃত ব্যক্তির সমস্ত সম্পদগুলো 6 ভাগ হবে। 6 ভাগ হওয়ার পরে তার পিতা 1 ভাগ পাবে, তার মাতা 1 ভাগ পাবে। বাকি যে 4 ভাগ থাকবে, এই 4 ভাগ তার সন্তান সন্ততির মাঝে বণ্টিত হবে, বন্টন করে দিতে হবে। এই অবশিষ্ট সম্পদগুলো বন্টন করার ক্ষেত্রে তার ছেলে যতটুকু অংশ পাবে, তার 1 ছেলে যতটুকু অংশ পাবে, 1 কন্যা তার অর্ধেক পাবে। এই হারে অবশিষ্ট সম্পদগুলো তার সমস্ত সন্তান সন্ততির মধ্যে বণ্টিত হবে। কিন্তু মৃত ব্যক্তির যদি কোনো পুত্র সন্তান না থাকে, শুধু 2 বা 2 এর অধিক যদি কন্যা সন্তান থাকেন, তাহলে অবশিষ্ট সম্পদ অর্থাৎ পিতামাতাকে দেওয়ার পরে যে অবশিষ্ট সম্পদ থাকবে, সেই অবশিষ্ট সম্পদের 2/3 তার সমস্ত কন্যা মিলে পাবে। কিন্তু মৃত ব্যক্তির যদি শুধুমাত্র 1 জন কন্যা থাকে, তাহলে তার অবশিষ্ট সম্পদের অর্ধেক 1 কন্যা পাবে। অবশিষ্ট অংশগুলো তার নিকটবর্তী ওয়ারিস যারা রয়েছেন তারা পাবেন। মৃত ব্যক্তি শুধু যদি পুত্র রেখে মারা যান, কন্যা সন্তান যদি না থাকে, সেক্ষেত্রে তার অবশিষ্ট সম্পদগুলো সমস্ত পুত্র সন্তানের মধ্যে সমান হারে বণ্টিত হবে। কিন্তু মৃত ব্যক্তি যদি 1 জন পুত্র সন্তান রেখে মারা যান, তাহলে তার সমস্ত সম্পদগুলো, অবশিষ্ট সম্পদগুলো পিতামাতাকে দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পদ থাকবে, সেগুলো তাদের সে একাই মালিক হওয়া যাবে। 1 জন পুত্র সন্তান থাকলেও সে সমস্ত অবশিষ্ট সম্পদগুলো একাই মালিক হয়ে যাবে, একাই পাবে। ওয়াইন কানা লাহু ওয়ালাদুন, এটা যদি মৃত ব্যক্তির যদি পুত্র সন্তান, ছেলে মেয়ে যদি থাকে, আবার পিতামাতাও যদি থাকে, সেক্ষেত্রে এই বন্টন পদ্ধতি এ হারে বণ্টিত হবে। ফাইল্লাম ইয়াকুল্লাহু ওয়ালাদু ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুসু। এইবার যে পদ্ধতি আলোচনা করা হচ্ছে, সেটি হলো যে মৃত ব্যক্তির কোনো সন্তান নাই, সন্ততিও নাই,
শুধু পিতামাতা জীবিত রয়েছেন, মাঝখানে যে ভাই বোন তারাও কেউ নাই, কোনো ভাইও নাই, কোনো বোনও নাই, আবার নিজের সন্তান সন্ততি তারাও নাই, স্ত্রীও নাই, তাহলে তার সমস্ত সম্পদগুলো পিতামাতার নিকট ফিরে যাবে। এই পিতামাতার নিকট ফিরে যাওয়ার ক্ষেত্রে তার সমস্ত সম্পদগুলো 3 ভাগে ভাগ হবে। 3 ভাগে ভাগ হওয়ার পরে পিতা 2 ভাগ পাবে এবং মা 1 ভাগ পাবে। ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুসু। কিন্তু মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি নাই, পিতা মাতা জীবিত রয়েছেন, আবার মাঝখানে ভাই বোন জীবিত আছেন। সন্তান সন্ততি নাই, পিতামাতা আছে, মাঝখানে ভাই বোনও নাই, সেক্ষেত্রে বন্টন হচ্ছে 3 ভাগ করতে হবে। 2 ভাগ পিতা পাবে, 1 ভাগ মা পাবে। কিন্তু পিতামাতা জীবিত আছেন, আবার মাঝখানে ভাই বোনও আছেন, সেক্ষেত্রে মাতা 6 ভাগের 1 ভাগ পাবে। অবশিষ্ট সম্পদগুলো ভাই বোনের মধ্যে ফিলালি হিসাবে বণ্টিত হবে, তারা পাবে। এটা কখন পাবে? মিম্বাদ ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইন। মৃত ব্যক্তির সম্পদ থেকে তার রেখে যাওয়া কোনো ঋণ দেনা পাওনা যদি থাকে সেগুলো আগে পরিশোধ করতে হবে, তারপরে তার ওসিয়ত যদি থাকে সেই ওসিয়ত পূর্ণ করতে হবে। তার ঋণ দানা পরিশোধ এবং ওসিয়ত পূর্ণ করার পরে যে সম্পদ থাকবে সেই সম্পদগুলো এই হারে বণ্টিত হবে। আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের সবচেয়ে নিকটবর্তী কে? কে তোমার সবচেয়ে বেশি কল্যাণকামী? কে কাছের লোক? তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, সন্ততি, আত্মীয়-স্বজন, কে তোমার সবচেয়ে বেশি আপনজন, বেশি কল্যাণকামী, বেশি কাছের লোক, বেশি উপকারী হবে? সেটি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন। তোমাদের চাইতে আল্লাহ তাআলা এটি বেশি জানেন। এজন্য আল্লাহ তাআলা ফারিজাতাম মিনাল্লাহ, এই বন্টন করার যে পদ্ধতি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এই হারে বন্টন করতে হবে। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিম। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। আল্লাহ তাআলার বিধানগুলো মেনে তোমরা সম্পদকে বন্টন করতেছো কিনা তার খোঁজখবর আল্লাহ তাআলা জানেন। আল্লাহর জমিনে বাস করবে, আল্লাহর দেওয়া বিধান নির্দেশ অনুযায়ী তোমার সম্পদ বণ্টিত হবে কিনা, চুপে চাপে গোপন করে কাউকে ঠকাবে, কাউকে বেশি দিবে, কাউকে কম দিবে, মনে করো না যে আল্লাহ তাআলা এগুলো খবর রাখেন না। আল্লাহ তাআলা সবকিছুর খবর রাখেন, সবকিছু জানেন। আর হাকিম হচ্ছে প্রজ্ঞাময়। কার মধ্যে সম্পদ বন্টন করে দিলে সবাই লাভবান হবে, সবাই উপকারী হবে, সবার কল্যাণ হবে, এটি আল্লাহ তাআলা বেশি ভালো জানেন। এবং এই জন্য আল্লাহ তাআলা এই পদ্ধতি তোমাদের জন্য নির্ধারণ নিয়েছেন। এই জন্য তিনি আলিম এবং তিনি হাকিম, তিনি সর্বজ্ঞ এবং তিনি একমাত্র প্রজ্ঞাময়। প্রিয় দর্শক শ্রোতা, আমি 11 নম্বর আয়াতের যে বর্ণনাটি করলাম, এইটি পিতা মাতা এবং সন্তান সন্ততির ক্ষেত্রে এই বন্টন পদ্ধতি আপনাদের জন্য বর্ণনা করলাম, পেশ করলাম। কিন্তু 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে বন্টন পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন, এটি স্বামী স্ত্রীর মধ্যে সম্পদের বন্টন পদ্ধতি আল্লাহ তাআলা এখানে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম। তোমার স্ত্রী যদি মারা যায়, তুমি জীবিত রয়েছো, তোমার স্ত্রী মারা গেছে, কিন্তু স্ত্রী মারা যাওয়ার সময় নিঃসন্তান হয়ে মারা গেছে, কোনো সন্তান রেখে মারা যান নাই, তাহলে তোমার স্ত্রীর সমুদয় সম্পত্তির অর্ধেক তুমি স্বামী পাবে। তোমার স্ত্রীর সম্পদের অর্ধেক তুমি স্বামী পাবে, আর বাকি অর্ধেক তার পিতামাতা ভাই বোন যারা রয়েছে তাদের দিকে ফিলারি অংশ হিসাবে ফিরে যাবে। ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদুন। কিন্তু যদি তোমার স্ত্রী যদি সন্তান রেখে মারা যান, সন্তান সন্ততি রেখে মারা গেছে, সেক্ষেত্রে ফাইন কানাত লাহুন্না ওয়ালাদুন ফালাকুম রুবু মিম্মা তারাকনা। তাহলে তোমার স্ত্রীর সমুদয় সম্পত্তির 1/4 তুমি পাবে, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ পাবে। কখন পাবে? তোমার স্ত্রী সন্তান সন্ততি রেখে যদি মারা যায় তাহলে 4 ভাগের 1 ভাগ পাবে। আর কোনো সন্তান সন্ততি না রেখে যদি মারা যায়, নিঃসন্তান হয়ে যদি মারা যায়, তাহলে তোমার স্ত্রীর সম্পদের অর্ধেক পাবে। এবার স্ত্রী সন্তান সন্ততি রেখে মারা গেছেন, তাহলে তার সম্পদের 4 ভাগের 1 ভাগ তুমি পাবে, আর বাকি 3 ভাগ তার সন্তান সন্ততির মাঝে বণ্টিত হবে। তার যে অবশিষ্ট সম্পদ 3 ভাগ অবশিষ্ট সম্পদ তার সন্তান সন্ততির মাঝে বণ্টিত হওয়ার ক্ষেত্রে এক পুত্র সন্তান যতখানি পাবে, এক কন্যা সন্তান তার অর্ধেক পাবে। এ হারে তার যত সন্তান সন্ততি থাকবে, সব সন্তান সন্ততির মধ্যে ওই অবশিষ্ট সম্পদগুলো তুমি নেওয়ার পরে, তোমার অংশ তুমি নেওয়ার পরে যে অবশিষ্ট সম্পদ থাকবে, এই সম্পদগুলো ওই হারে তাদের মাঝে বণ্টিত হবে।
কিন্তু তোমার স্ত্রী যদি কোনো পুত্র সন্তান না থাকে, একাধিক যদি কন্যা সন্তান রেখে মারা যান, তাহলে তার অবশিষ্ট সম্পদগুলো 3 ভাগে ভাগ হবে। 3 ভাগে ভাগ হওয়ার পরে তার সমস্ত কন্যা সন্তানগুলো মিলে 2 ভাগ পাবে, আর বাকি 1 ভাগ তার পরবর্তী স্তরের ওয়ারিশগণ পাবেন, ফিলালে হিসাবে পাবেন। কিন্তু তোমার স্ত্রী যদি শুধুমাত্র একজন কন্যা সন্তান রেখে মারা যান, তাহলে অবশিষ্ট সম্পদ তুমি নেওয়ার পরে যে অবশিষ্ট সম্পদ থাকবে, সেই অবশিষ্ট সম্পদের আবার অর্ধেক তোমার তার সেই এক কন্যা পাবে, আর বাকি অর্ধেক তার পরবর্তী স্তরের ওয়ারিশগণ পাবেন। কিন্তু ছেলে মেয়ে দুটোর মধ্যে শুধু ছেলে রেখে মারা গেছেন, তাহলে তার অবশিষ্ট সম্পদগুলো ছেলেদের মাঝে সমান হারে বণ্টিত হবে। একজন ছেলে রেখে যদি মারা যান, তাহলে তার অবশিষ্ট সম্পদগুলোর মালিক ওই এক ছেলে একাই হয়ে যাবে, অন্য কোনো স্তরের ওয়ারিশ ছেলে থাকলে পাবে না। এটা কখন পাবে? মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন। তোমার স্ত্রী রেখে যাওয়া ঋণ দেনা ওসিয়ত পূর্ণ করার পরে যে অংশটুকু থাকবে, যতটুকু সম্পদ থাকবে, ততটুকুই উক্ত হারে বণ্টিত হবে। ওয়ালা হুন্না রুবু মিম্মা তারাকতুম। এইবার স্বামী মারা গেছে, স্ত্রী জীবিত রয়েছে, সেক্ষেত্রে কীভাবে বণ্টিত হবে? স্বামী মারা যাওয়ার সময় নিঃসন্তান হয়ে মারা গেছে, সন্তান নাই, নিঃসন্তান হিসেবে মারা গেছে, তাহলে স্বামীর সমস্ত সম্পদকে 4 ভাগ করতে হবে। 4 ভাগের 1 ভাগ তার স্ত্রী পাবে। যদি সন্তান না রেখে মারা যান, সন্তান যদি না থাকে, তার সন্তান যদি কিছুই না থাকে, নিঃসন্তান হয়ে যদি মারা যান, তাহলে স্বামীর সম্পদের 4 ভাগের 1 ভাগ স্ত্রী পাবে, অর্থাৎ 1/4 স্ত্রী পাবে, আর বাকি 3 ভাগ স্বামীর পিতামাতা ভাই বোন যারা রয়েছেন তাদের নিকটে ফিলালি হিসাবে ফিরে যাবে। ওয়াইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুনু মিম্মা তারাকতুম। যদি স্বামী মারা যাওয়ার সময় সন্তান সন্ততি রেখে যদি মারা যায়, তাহলে তার সম্পত্তি 8 ভাগ হবে। এই 8 ভাগের মধ্যে স্ত্রী 1 ভাগ পাবে, অর্থাৎ 1/8 স্ত্রী পাবে। বাকি 7 ভাগ তার সন্তান সন্ততির মাঝে বণ্টিত হবে। বাকি 7 ভাগ সন্তান সন্ততির মধ্যে বণ্টিত হওয়ার ক্ষেত্রে 1 পুত্র যতখানি পাবে, 1 কন্যা তার অর্ধেক পাবে। এই হারে যতগুলো সন্তান সন্ততি রেখে যাবে, তাদের মধ্যে এ হারে বণ্টিত হবে। কিন্তু স্বামীর পুত্র সন্তান যদি না থাকে, একাধিক যদি কন্যা সন্তান থাকে, তাহলে তার অবশিষ্ট সম্পত্তি, অর্থাৎ স্ত্রী নেওয়ার পরে যে সম্পদ থাকবে, সেই অবশিষ্ট সম্পদগুলো 3 ভাগ করতে হবে। 3 ভাগ করার পরে সমুদয় সম্পদগুলো, সমুদয় কন্যা সন্তান মিলে, অর্থাৎ সকল কন্যা সন্তান তার 2/3 পাবে, আর বাকি 1 ভাগ তার পরবর্তী স্তর, তার নিকটতম ওয়ারিশগণ পাবেন। কিন্তু স্বামী যদি 1 কন্যা সন্তান রেখে যদি মারা যান, তাহলে তার অবশিষ্ট সম্পদগুলো, অর্থাৎ স্ত্রী নেওয়ার পরে যে অংশ থাকবে, 7 ভাগ থাকবে, এই 7 ভাগের অর্ধেক ওই 1 কন্যা পাবেন, আর বাকি অর্ধেক তার পরবর্তী অন্য ওয়ারিশেরা, নিকটবর্তী যারা ওয়ারিশ রয়েছেন, তারা ফিরালি হিসেবে পাবে। কিন্তু স্বামী যদি একাধিক পুত্র সন্তান রেখে মারা যান, তাহলে সেই পুত্র সন্তানের মধ্যে সমস্ত অবশিষ্ট সম্পদগুলো সমান হারে বণ্টিত হবে, এতে অন্য কোনো ওয়ারিশ অংশ পাবে না। কিন্তু স্বামী যদি একজন পুত্র সন্তান রেখে মারা যান, তাহলে তার অবশিষ্ট সম্পদগুলো একজন পুত্র একাই মালিক হয়ে যাবে, আর কোনো নিকটবর্তী দূরবর্তী ওয়ারিশ যারা থাকবেন তারা কিছুই পাবে না। মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন। এটি কখন পাবে? স্বামীর জীবিত থাকাকালীন সময়ে যদি কোনো ঋণ করা থাকে, সেই ঋণ আগে পরিশোধ হবে। তারপরে যদি তার ওসিয়ত করা থাকে, সেই ওসিয়ত আগে পরিশোধিত হবে। ঋণ এবং ওসিয়ত পূর্ণ করার পরে, আদায় করার পরে যে সম্পদ থাকবে, সেই সম্পদগুলো এই হারে বণ্টন করে দিতে হবে। ওয়াইন কানা রজুলুই ইউরাসু কালালা আইমরাতুন আও ইমরাতুন ওয়ালা হুয়া আখুন আও উখতুন ফালি কুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসুন। প্রিয় দর্শক শ্রোতা, এইবার স্বামী হোক কিংবা স্ত্রী হোক, তারা মারা যাওয়ার সময় নিঃসন্তান হয়ে যদি মারা যান, নিঃসন্তান হয়ে মারা যাওয়ার পর তার সমস্ত সম্পদগুলো তার পিতামাতার নিকটে ফিরে যাবে। কিন্তু তার পিতামাতাও জীবিত নাই, সেক্ষেত্রে কি হবে? এক পার্শ্বে সন্তান সন্ততি নাই, সম্পদগুলো পিতামাতার দিকে ফিরে যাবে, কিন্তু পিতামাতাও জীবিত নাই, সেক্ষেত্রে কি হবে?
এই ধরনের ব্যক্তিকে কালালা বলা হচ্ছে। এই কালালাদের সম্পদ বন্টন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন, ওই মৃত ব্যক্তির যদি এক ভাই কিংবা এক বোন যদি থাকে, তাহলে তার ওই মৃত ব্যক্তির সমস্ত সম্পদগুলো, সেটা স্বামী হোক কিংবা স্ত্রী হোক, সমস্ত সম্পদগুলো ৬ ভাগ করতে হবে। ৬ ভাগ করে এক ভাই এবং এক বোন যদি থাকে, তাহলে প্রত্যেকেই ১ ভাগ করে পাবে। অর্থাৎ ভাই ১ ভাগ পাবে এবং বোন ১ ভাগ পাবে, এবং বাকি যে ৪ ভাগ থাকবে তার পরবর্তী ওয়ারিসদের মধ্যে, তার নিকটতম যারা ওয়ারিস থাকবে তাদের মধ্যে ফিরালি হিসেবে বন্টন করে দিতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, ফাইন কানু আকসারা মিন জালিকা ফাহুম শুরাকাউ ফি সুলুসিন। যদি ওই মৃত ব্যক্তির, যে মৃত ব্যক্তির সন্তান সন্ততিও নেই, আবার পিতামাতাও নেই, সেই মৃত ব্যক্তির যদি এক ভাই এক বোন না থেকে একাধিক ভাই একাধিক বোন যদি থেকে থাকেন, তাহলে সব ভাই বোন মিলে ১/৩ পাবে। অর্থাৎ ৩ ভাগের ১ ভাগ পাবে, আর বাকি ২ ভাগ তার পরবর্তী স্তরের বা তার পূর্বের কোনো স্তরের কোনো ওয়ারিশ যদি থাকে তাদের মধ্যে বন্টিত হবে, ভাগ করে দিতে হবে। মিম বাদি ওয়াসিয়াতিন ইউসা বিহা আও দাইন। এটি কখন ভাগ করে দিতে হবে? ওই মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে, ঋণ পরিশোধ করতে হবে। তারপর যদি ওসিয়ত করা থাকে, সেই ওসিয়তকে পূর্ণ করতে হবে। ঋণ এবং ওসিয়তকে পূর্ণ করার পর, আদায় করার পর যে সম্পদ থাকবে, সেই সম্পদগুলো সেই ওয়ারিসদের মধ্যে উক্ত হারে বন্টন করে দিতে হবে। গায়রা মুজারেন, আল্লাহ তাআলা সবার প্রতি দৃষ্টি রাখেন, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কারো যেন ক্ষতি না হয়, সবাই যেন লাভবান হয়। এই জন্যই আল্লাহ তাআলা ওয়াসিয়াতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের জন্য এ ধরনের নির্দেশনা দিয়েছেন, এ ধরনের আদেশ করেছেন, কোনো ওয়ারিশ, কোনো হকদার যেন বঞ্চিত না হয়। সেজন্য আল্লাহ তাআলা এই আদেশ তোমাদেরকে দিয়েছেন। আল্লাহু আলিমুন হালিম, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সহিষ্ণু। প্রিয় দর্শক শ্রোতা, সম্পদ বন্টনের ক্ষেত্রে যে ওয়ারিশগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, তার মধ্যে সর্বোৎকৃষ্ট ওয়ারিশের সংখ্যা এই ২ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এবং নিকটতম যেগুলো ওয়ারিশ তাদের সম্পর্কে আল্লাহ তাআলা এই ২ আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আপনারাও এই আয়াতগুলো বেশি বেশি অধ্যয়ন করবেন এবং রিসার্চ করবেন, গবেষণা করবেন, তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করবেন, আর মেনে চলার চেষ্টা করবেন। কারণ হলো আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, তিলকা হুদুদাল্লাহ, হুদুদুল্লাহ, এটি আল্লাহ দেওয়া সীমারেখা। এই সীমারেখার মধ্যে যারা থাকবে, ওয়ামাই ইউতি ইল্লাহ ওয়া রাসূলাহু ইদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সীমারেখা। যারা এই সীমারেখার মধ্যে থাকবে, আল্লাহ তাআলার এই সীমারেখা অনুযায়ী তার সম্পদগুলো সন্তান সন্ততিদের মধ্যে বন্টন করবে, তাদের হককে আদায় করবে, কাউকে বঞ্চিত করবে না, কাউকে ঠকাবে না, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এই পদ্ধতি মেনে চলবে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সেই জান্নাতে প্রবেশ করবে যে জান্নাতে প্রবেশ করার পর আর তাকে কেউ বাহির করে দিতে পারবে না, সে স্থায়ীভাবে বসবাস করবে। আর এটি তার জন্য সবচেয়ে বড় সফলতা হবে, সফলকাম হবে। তারপরে আয়াতে আল্লাহ আবার বলছেন, ওয়ামাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দাদা হুদুদাহু ইদখিলুন নারান খালিদান ফিহা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা যে সীমারেখা করে দিয়েছেন, যে নির্ধারিত অংশীদার আল্লাহ তাআলা সাব্যস্ত করে দিয়েছেন, কতটুকু অংশ পাবে, এই সীমারেখা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। যারা মানবে না, যারা উপেক্ষা করবে, যারা এড়িয়ে চলবে, যারা বাদ দিবে, আল্লাহ তাআলাকে অবজ্ঞা করবে, আল্লাহ তাআলা বলেছেন, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। তার আমলনামা যত ভালোই হোক না কেন, আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আর সেখানে তাদের জন্য যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছি। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতগুলো আমরা শিক্ষা গ্রহণ করব এবং নিজেদের সম্পদ সন্তান সন্ততির মাঝে সুষ্ঠু হারে বন্টন করার চেষ্টা করব। কোনো সন্তানকে বেশি দিব, আবার কোনো সন্তানকে কম দিব, ছেলেদেরকে বেশি দিব, আবার মেয়েদেরকে যতটুকু পাবে তার চাইতে কম দিব, আবার ছেলেদেরকে বর্ণন করার সময় কোনো ছেলেকে বেশি দিয়ে থাকি, আবার কোনো ছেলেকে কম দেই। এটি নাকি পিতার ক্ষমতা, পিতার অধিকার, পিতার ক্ষমতা রয়েছেন, এটা দুনিয়ার জিন্দেগিতে ক্ষমতা রয়েছেন, তারা করতে পারবেন। কিন্তু এই ধরনের ক্ষমতা যদি অপব্যবহার যদি কেউ করেন, আল্লাহ তাআলার বিধানকে পরিত্যাগ করে আল্লাহ তাআলার দেওয়া সীমারেখাকে বাদ দিয়ে যদি কেউ ক্ষমতা প্রয়োগ করেন, হয়তো দুনিয়ার জিন্দেগিতে করতে পারবেন, কিন্তু আখিরাতের জন্য জাহান্নামের রুচিকে নিজের গলায় পুড়িয়ে নেওয়া হবে। কারণ কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা যখন মানুষের বিচার ফয়সালা করবেন,
সে যত ভালো আমলই করুক না কেন, সে যতবারই হজ করুক না কেন, যত তাহাজ্জুদ পড়ুক না কেন, যত সওয়াব অর্জন করুক না কেন, আল্লাহ তাআলা হয়তো তার সওয়াবের কারণে তাকে জান্নাত ফয়সালা করে দিবেন, জান্নাত নির্ধারণ করে দিবেন। জান্নাতে পাঠিয়ে দেওয়ার সময় তার সেই বঞ্চিত সন্তান সন্ততিগুলো আল্লাহ তাআলার নিকটে গিয়ে নালিশ করবে, হে আল্লাহ, আমার পিতা আজকে জান্নাতে চলে যাচ্ছে, কিন্তু আমার পিতা তো দুনিয়ায় আমাকে ঠকিয়েছে, আমার হক নষ্ট করেছে। আমি তার সম্পদের এতটুকু অংশ পেতাম, কিন্তু আমাকে এতটুকু না দিয়ে তার চাইতে কম দিয়েছে। হে আল্লাহ, আপনি তার বিচার করুন। সেই দিন তার সেই সন্তানের নালিশ গ্রহণ করে আল্লাহ তাআলা তাকে বলবেন, হে অমুকের পুত্র অমুক, তুমি কি সেই পৃথিবীতে যে ঠকেছো, যে সম্পদ কম পেয়েছো, আজকে তুমি সেগুলো ফিরে চাচ্ছ? সেদিন সেই সন্তান বলবে, না আল্লাহ, আজকে আমি সেই সম্পদ নিয়ে কি করবো, আজকে সেই সম্পদ তো আমার কোনো কাজে লাগবে না। সেদিন আল্লাহ তাআলা সেই পিতার জীবনের সমস্ত ভালো আমলগুলো, সওয়াবগুলো তার সন্তানকে দিয়ে দিবেন। নাও, আজকে তোমার পিতার সমস্ত ভালো আমলগুলো তুমি নিয়ে নাও, নিয়ে তুমি জান্নাতে চলে যাও। আর সেই পিতাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এভাবে পরবর্তী যখন ওয়ারিশ আসবেন, ওয়ারিশগুলো এসে যখন আবার নালিশ করবেন, একই হারে তাকে সওয়াব দেওয়ার চেষ্টা করবেন, তখন তার সওয়াবগুলো থাকবে না। সওয়াব নাই, তখন নালিশকৃত ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলোকে তার ঘাড়ে চাপায়ে দিবেন। চাপায়ে দিয়ে নালিশকৃত ব্যক্তিকে নিষ্পাপ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আর ওই ক্ষমতা প্রয়োগকারী, অপব্যবহারকারী পিতাকে ঘাড়ে পাপের বোঝা চাপায়ে দিয়ে, এভাবে যতগুলো মানুষকে ঠকিয়েছে, যতগুলো সন্তান সন্ততির হক নষ্ট করেছে, যতগুলো আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে, সবগুলোকে পাপগুলো তারা তাদের ঘাড়ে চাপায়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি বিষয় লক্ষ্য করা যায়, যাদের কোনো পুত্র সন্তান নাই, শুধু কন্যা সন্তান রয়েছে, তারা ফিলারি অংশ হিসাবে হয়তো নিজের ভাই, ভাই বোন বা ভাতিজি, ভাগ্নি ইত্যাদি ইত্যাদি যে যারা সম্পদের ভাগ পাবে কোরআনের মেরাস অনুযায়ী অথবা রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তারা যে ভাগ পাবে, এই তাদেরকে ঠকানোর জন্য নিজের কন্যা সন্তানদেরকে সমস্ত সম্পদগুলো লিখে দিয়ে থাকেন। আবার সেই লোকগুলো অনেক ভালো ভালো আমল করেন। এই ভালো আমল করে তাদের জন্য কোনো কল্যাণ হবে না, তাদের জন্য কোনো লাভ হবে না। কারণ তারা আল্লাহ দেওয়ার সীমারেখাকে অতিক্রম করেছে, তার বান্দার হককে তারা নষ্ট করেছে। নিজের কন্যা সন্তানদেরকে লাভবান করার জন্য অন্য যে ওয়ারিশরা ফিলানি অংশ পাবে, তার মৃত্যুর পরে যে ফিলানি অংশ পেত, তাদেরকে ঠকানোর জন্য তার সমস্ত সম্পদগুলো তার কন্যা সন্তানদেরকে লিখে দিয়েছেন। এই লিখে দেওয়ার মধ্য দিয়ে তারা জাহান্নামের রশিকে নিজের গলায় পরিয়ে নিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের জঘন্য কাজ থেকে আমরা নিজেরা দূরে থাকব এবং এই কথাগুলো আরও আমল করার চেষ্টা করব। আরও গভীরভাবে এই দুটি আয়াত চয়ন করে, অধ্যয়ন করে, আরও নিগুড় তত্ত্ব উদ্ঘাটন করে বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব। আর একটু এই আলোচনাগুলো শেয়ার করে অন্যের নিকট পৌঁছায় দিয়ে এই দিনের কথাগুলো খেদমত করার পথকে সুগম করে দেব। নিজে যতটুকু কোরআন হাদিসের যতটুকু জ্ঞান রাখি, যতটুকু কথা আমরা জানি, ততটুকুই আমরা অন্যের নিকটে পৌঁছায় দেব, বলে দেব। এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই চলার তৌফিক আমাদের প্রত্যেককে দান করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের কামনা দান করুক। এই সূরার এই দুই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করে ইতিপূর্বে যে ভুল করেছি, এমন থেকে যেন আর ভুল যেন না হয়। যদি শোধরানোর কোনো ক্ষমতা থাকে এখনো, সেই শোধরায়ে সমস্ত সন্তান সন্ততির মধ্যে যেন ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক সাহাবী এসে বলতেছে, হে আল্লাহ রসুল, আমি আমার অমুক সন্তানকে এতখানি সম্পদ দিয়েছি, ওসিয়ত করে দিয়েছি, আপনি যদি একটু সাক্ষী হতেন। মাদা শরীফের হাদিস রয়েছেন, আবু দাউদ, মুসলিম, সকল কিতাব, বুখারীতেও এই হাদিসগুলো বর্ণিত হয়েছে যে তিনি বলতেছেন যে, হে আল্লাহ রসুল, আমি আমার অমুক সন্তানকে এতখানি সম্পদ দিয়েছি, তো আপনি যদি একটু সাক্ষী হতেন তাহলে খুব ভালো হতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি কি তোমার সমস্ত সন্তান সন্ততির মধ্যে একই হারে সম্পদ বন্টন করে দিয়েছো? তখন ওই সাহাবী বললেন যে, না হে আল্লাহ রসুল, আমি সব সন্তান সন্ততির মধ্যে বন্টন করি নাই, শুধু অমুক সন্তানকে বেশি ভালোবাসি, এই জন্য আমি তাকে দিয়েছি, আপনি তার জন্য সাক্ষী হয়ে যান। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও, তুমি ফিরে যাও, তোমার সেই সম্পদকে ফিরায় নাও, সেই দানকে ফিরায় নাও, সেই ওসিয়তকে ফিরায় নাও, অথবা তোমার সকল সন্তান সন্ততির মধ্যে সমতা রক্ষা করো। তুমি যদি সন্তান সন্ততির মধ্যে ভালো আচরণ যদি পেতে চাও, তাহলে তোমার সন্তান সন্ততির মধ্যে সম্পদের ক্ষেত্রে সমতা রক্ষা করো। কোনো সন্তানকে যদি আজকে পরিবারের বিশৃঙ্খলা সৃষ্টির মূল কারণ হচ্ছে পিতামাতাগুলো সন্তান সন্ততির মাঝে সম্পদ বন্টনের ক্ষেত্রে সমতা রক্ষা করে না, বিদায় ভাই ভাই দ্বন্দ্ব, ভাই বোনের দ্বন্দ্ব, এই সম্পদকে কেন্দ্র করে পরিবারের দ্বন্দ্ব চলে। এর মূল দায়ী পিতামাতাকে, তাদেরকে বহন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এ ধরনের কাজ থেকে দূরে রেখে
পূর্ণ ইমানদার হয়ে আল্লাহ তালার দেওয়া বিধান মধ্যে মধ্যে যেন তাদের হকগুলো আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তালা আমাদের প্রত্যেকে দান করুন। সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা আজকে এখানেই দিতে টানলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।